ওগো মুসলমান মনে রাখেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহ পাকের রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। আল্লাহ পাকের রাসূল বলেছেন ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, ওয়া ইজা ওয়াদা খালাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে তখন সে খেয়ানত করবে। অন্য একটা হাদিস শরীফে রাসূল বলেছেন মুনাফিকের খাসলত হলো ওয়া ইজা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া করবে অশ্লীল গালিগালাজ ভাষা ব্যবহার করবে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় আয়াতুল মুনাফিকি, মুনাফিকের নিদর্শন একটা, তার ভিতর যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে খেলাফ করবে, যখন তার কাছে আমানত রাখা হবে খেয়ানত করবে, এবং সে যখন ঝগড়া করবে গালিগালাজ করবে, এই ঝগড়া করবে গালিগালাজ করবে। খাসলাত মুনাফিকের খাসলাতের ভিতরে রাসূল বলেছেন, আমার বলার উদ্দেশ্য এই জায়গাটাই দুটো। আল্লাহ পাকের হাবিব মুনাফিকের লক্ষণের 2-3 নম্বরে বলেছেন যখন সে ওয়াদা করবে খেলাফ করবে সে মুনাফিক, এবং যে ব্যক্তিটা আমানত রাখা হবে এবং আমানতকে খেয়ানত করবে সেও মুনাফিকের একটা পর্যায়ভুক্ত হয়ে যাবে। ওগো মুসলমান মনুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ইকরারে রুবুবিয়তের সাক্ষ্য দিয়েছি, ওটা আমাদের কাছে আল্লাহ আমানত দিয়েছেন। আল্লাহর হুকুম আমাদের কাছে আমানত, আল্লাহর ঘর আমাদের কাছে আমানত, আল্লাহর লাউহে মাহফুজে কালাম কোরআন কারীম আমাদের কাছে আমানত, আল্লাহর হুকুমগুলো আমাদের কাছে আমানত, এবং আল্লাহ আমাদের কাছে আমানত করেছেন এবং আমাদের দ্বারা ওয়াদা অঙ্গীকার করিয়ে নিয়েছেন। ওগো মুসলমান, নিজে নিজের বিবেককে প্রশ্ন বলুন, আমাদের কাছে নামাজের আমানত রয়েছে, আমাদের কাছে রোজার আমানত রয়েছে, আমাদের কাছে ধনীদের হজের আমানত রয়েছে, আমাদের কাছে ধনীদের যাকাতের আমানত রয়েছে, আমাদের কাছে শরীয়তের আমানত রয়েছে, শরীয়তের আদেশগুলোকে মেনে চলার আমানত রয়েছে, শরীয়তের নিষেধগুলো বর্জন করার আমানত রয়েছে। ঠিক তার পাশাপাশি এটাও মনে রাখুন আমরা আল্লাহর হুকুমকে মেনে চলবো, এটাও আমাদের পূর্ব জীবনে ওয়াদা অঙ্গীকার করা আছে। আলামে আরওয়াহ রূহের জগতে আমাদের অঙ্গীকার করা আছে তোমার ইবাদত করব, ওই রূহের জগতে ওয়াদা করা আছে তোমার হুকুম পালন করব, হুকুমের ভিতরে নামাজ পড়ব, রোজা করব, সাদকা করব। ওর যে নির্ধারিত টাইম ছিল সে কেন আসলো না? আজকে 7টা থেকে জলসা শুরু হবে, সন্ধ্যা 6:30 বাজে ডেকোরেশনের কোনো খবর নাই, কিংবা আজ থেকে প্যান্ডেল করার কথা 2 দিন পরে জলসা হবে, ডেকোরেশনের কোনো খবর নাই। ওই কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে যাবেন, আমরা তোমাকে আমন্ত্রণ করেছিলাম তুমি কেন আসো নাই। ডেকোরেশন ভাই বলতে পারেন কই আমাকে বলেছিলে, আমাকে কোথায় বলেছিলে, অস্বীকার করেছে। কিন্তু কর্তৃপক্ষ যারাই বলেছে তাদের কাছে ফোন রেকর্ডের একটা প্রুফ আছে, ওই প্রুফটা যদি তার কাছে ছাড়া হয় ওই মানুষটা কি আর ওই ডেকোরেশন ভাইটা কি আর মিথ্যা বলতে পারবে, অস্বীকার করতে পারবে? ঠিক তদ্রূপ মনে রাখুন ইকরারে রুবুবিয়তে আমি আপনি যখন সাক্ষ্য প্রদান করেছিলাম যে ওগো রব্বুল আলামিন আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক, দুনিয়াতে আসার পরে সেই আল্লাহ আমাদের রব এটা আমাদের মাথায় আছে না আমরা ভুলে গেছি? হয়তো আপনি বলছেন আছে, আর অনেক মানুষ আছেন হয়তো মুখে আছে অন্তরে নাই, আবার অনেকের মুখেও নাই অন্তরেও নাই। দিনে 5টা বার যে আল্লাহ ডেকেছেন মুয়াজ্জিনের মাধ্যমে, ওই ডাকেতে সাড়া দেয় না। তাহলে আল্লাহ যে রব এটা যদি আমাকে মানতে হয়, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এটাকে যদি আমাকে আপনাকে স্বীকার করতে হয়, তাহলে ওই আল্লাহর হুকুম আমাকে আপনাকে মেনে চলতে হবে না হবে না? তবেই আল্লাহর হুকুমের সাক্ষ্য দেওয়া হবে। ওগো মুসলমান মনে রাখেন, কবে ইকরারে রুবুবিয়তে আমরা সাক্ষ্য প্রদান করেছিলাম ও রব্বুল আলামিন আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রভু। কিন্তু আজ আমরা সেটা ভুলে গিয়েছি, আজ আমাদের সেটা মনে নাই, আজ আমাদের সেটা মনে নাই। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পশ্চিম কারে বলে চিনলাম না, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কিবলা কারে বলে চিনলাম না, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত
নামাজ কাকে বলে চিনলাম না, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রব বলে কে আমরা তাকে চিনলাম না। যদিও আল্লাহকে দেখা যায় না, যদিও আল্লাহ সম্পর্কে কোনো ধারণা করা কুফরি, তথাপি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় পর্যন্ত আমরা করলাম না, ওই আল্লাহকে চেনবার চেষ্টা করলাম না। দুনিয়ার শুরু থেকে যেদিন ইকরারে রুবুবিয়তের সাক্ষ্য নিয়েছিলেন, তখন বলেছিলাম আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রভু। দুনিয়াতে আসার পরে সেই রবের প্রভুত্বকে আমরা নষ্ট করেছি, রবের প্রভুত্বটাকে আমরা নষ্ট করেছি, আমরা সেই রবের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। ওই অবস্থায় মারা গেছি, বিনা নামাজে, বিনা কোরআন শিক্ষায়, বিনা জিকিরে, বিনা আল্লাহর স্মরণে, বিনা আল্লাহর নিয়ামতে আমরা মারা গিয়েছি। ওগো মুসলমান, নিজের বিবেকের কাছে প্রশ্ন দিয়ে বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন, ওগো বান্দা তুমি বলো না, দীর্ঘ 60 বছর তোমাকে সময় দিয়েছি, দীর্ঘ 70 বছর তোমার হায়াত আমি লম্বা করে দিয়েছি, দীর্ঘ 80 বছর তুমি হায়াত পেয়েছো, দীর্ঘ 1 শতাধিক বছর তুমি অতিক্রম করেছো। ওগো আমার বান্দা বলো না, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি, তুমি কতবার আমার সিজদা করেছো, কতবার আমার হুকুমকে মেনেছো, কতবার আমার হুকুমের আদেশ তুমি পালন করেছো। ওগো বিবেকবান মানুষ, নিজের বিবেককে প্রশ্ন করুন। রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছেন, কাল হাসরের ময়দানে আমি আপনি বান্দা যারাই অস্বীকার করবেন, ওই সমস্ত বান্দাগুলো বলবেন, ও রব্বুল আলামিন, আপনি যে আমাদের রব, এটা আমাদের কাছে কেউ বলে যায় নাই, এটা আমাদের কাছে কেউ প্রচার করে নাই, এটা আমাদের কাছে কেউ স্মরণ করে নাই। আপনি আমাদের রব কিভাবে আমরা মানবো, এ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য আসে নাই। ওগো রব্বুল আলামিন, ও দুনিয়াবাসী মানুষ মনে রাখো, রব্বুল আলামিন ওই সময় ইকরারে রুবুবিয়তের ওই সাক্ষ্যটাকে প্রুফ হিসাবে বান্দাকে বলবেন, ও আমার বান্দা বলো না, যেদিন ইকরারে রুবুবিয়তে আমি তোমাদের সাক্ষ্য নিয়েছিলাম, সেদিন তুমি বলেছিলে ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক প্রভু। ওই মানুষটার কোন কথার মূল্য থাকবে তখন? প্রুফ আল্লাহ দেবে। ওগো বান্দা, ইকরারে রুবুবিয়তের সাক্ষী নিয়েছিলাম, সেদিন তুমি বলেছিলে বালা শাহিদনা, অবশ্যই আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আমার রব। কোন কেসে কারো নামে কেস হলে, ধরে নেন কারো বিয়ে হচ্ছে, বিয়েতে মানুষ সাক্ষী দিচ্ছে, যদি বলা হয় বিয়েতে কেস হবে, সাক্ষী আর কেউ দেবে? কেউ দেবে? ভয়। কারণ আমি যদি সাক্ষ্য দেই আমাকে অ্যারেস্ট করবে, আমার নামেও কেস হবে, ওই বিয়েতে কিংবা ওই রকম কোন সমস্যায় দুনিয়ার কোন মানুষ সাক্ষ্য দেবে? কিসের ভয়ে? কেসের ভয়ে। ঠিক আমি আপনি যখন সাক্ষ্য দিয়ে ফেলেছি, তখন আমার আপনার কর্তব্য কি? ধরে নেন আমি আপনি কেসে সাক্ষ্য দিয়ে ফেলেছি, এখন পুলিশ ধরবে, আমাকে তো বাঁচতে হবে, কি করবে? নামাজের কথা বলছি না, আমি আপনি কোন একটা কেসে সাক্ষ্য দিয়েছি, পুলিশ কর্তৃক ঘোষিত কোর্টের রায়, যারা ওই কেসে সাক্ষ্য দিয়েছে তাদেরকে সহ অ্যারেস্ট করো। এখন আমি আপনি কি করব? উকিল ধরতে হবে, টাকা খরচ করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, শরীরের অর্থটাকে, শরীরের শ্রম ব্যয় করতে হবে, দুনিয়ার সময় ব্যয় করতে হবে, দুনিয়ার সব কিছু উজাড় করে দিয়ে ওই জেলখানা থেকে আমাকে বাঁচতে হবে। এটাই দুনিয়ার আশা উদ্দেশ্য। ঠিক আমি আপনি ওটাই ভাবি, কাল হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন যখন করবেন, যোগ্য বান্দা, আর এখন ভাবেন আমরা যেমন ইকরারে রুবুবিয়তের সাক্ষ্য দিয়েছি, আল্লাহ বলে রব একজন আছে, এটা আমি আপনি যেমন স্বীকার করেছি, কাল হাসরের ময়দানে অস্বীকার করার কোনো জায়গা আছে? তাহলে এখন থেকে আমাদের বাঁচতে হবে না? 100% বাঁচতে হবে।
ওগো মুসলমান মনে রাখেন, আমি আপনি যদি ওই আল্লাহর হুকুম না মানি, আল্লাহর জাহান্নাম থেকে না বাঁচবার চেষ্টা না করি, কাল হাসরের মহাময়দানে বিচার অন্তে আমাকে আপনাকে কঠিন আযাবে গ্রেফতার হয়ে পড়তে হবে। আল্লাহর আসামি হয়ে আমি আপনি কেউ সেদিন নিস্তার পাবো না, কেউ সেদিন আমি আপনি বাধা, আমি আপনি নাজাত পাবো না। ওগো বান্দারা, মুসলমানেরা মনে রাখুন, আল্লাহর বান্দারা মনে রাখুন, এটাই যদি দুনিয়ার নিয়ম হয়, যে নামে সাক্ষ্য দিয়েছে ওই ব্যক্তিটা যদি কোর্টের উকিল ধরে নিজে বাঁচার চেষ্টা করে, আমি আল্লাহর কাছে ইকরারে রুবুবিয়তের সাক্ষ্য দিয়েছি, যখন আল্লাহ বলে আমার রব আছে, দুনিয়ার কোন পাথরের কাছে, দুনিয়ার কোন মূর্তির কাছে, দুনিয়ার কোন গাছের কাছে, দুনিয়ার কোন পীরের রওজার কাছে, দুনিয়ার কারো পায়ে পড়ে আমাদের চাওয়ার কোন সুযোগ আছে না নাই? ভেবে বলছেন তো? দুনিয়ার কোন গাছ, দুনিয়ার কোন পাথর, দুনিয়ার কোন পীরের রওজায় আমাদের চাওয়ার আর অবকাশ আছে? আর নেই। কেন নেই? কেন নেই বলেন? কেন নেই? ওই নেই, ওই জন্যই আমি সাক্ষ্য দিয়েছিলেন আল্লাহ হলেন আমার রব, সাক্ষ্য দিয়েছি। আজ যদি দুনিয়া সে পাথর প্রতিমা পুজো করি, আজ দুনিয়াতে যদি আমি গাছ পুজো করি, আজ দুনিয়াতে যদি পীরের রওজায় সেজদা করে পীরের কাছে চাই, আজ দুনিয়াতে যদি কোনো মানুষকে দেবতা বলে উপাস্য করে তার কাছে যদি চাই, আল্লাহ তো কিয়ামতের দিন আমাকে ধরবেন। ওগো বান্দা, তুমি আমাকে আল্লাহ বলেছো, রিজিকের মালিক বলেছো, তুমি আল্লাহ আমাকে, ও বান্দা তুমি আমাকে ক্ষমতার মালিক বলেছো, ও বান্দা তুমি আমাকে সন্তান দেবার মালিক বলেছো, ও বান্দা গোটা দুনিয়ার রব্বুল আলামিন সৃষ্টি জগতের রব বলে আমাকে মেনে নিয়েছো, মুখে বলেছো, কিন্তু তুমি মুখে বলার পরেও তুমি কার্যত পীরের দরবারে সেজদা করেছো। কোন জিন্দা মুর্দা পীরের দরবারে যে তুমি সেজদা করে চাইছো, তুমি কোন গাছের কাছে সেজদা করে চাইছো, দুনিয়ার কোন পাথর প্রতিমার কাছে তুমি সেজদা করে চাইছো। এবারে বলো, তুমি সেদিন যে বলেছিলেন আল্লাহ আমার রব, আল্লাহকে স্বীকার করি, আজ তুমি তো অন্য কারোর কাছে চেয়েছো, সেদিন আমি কোথায় যাব? যাবার কোন জায়গা আছে? কোন জায়গা নেই। সেদিন কি হবে? ওগো মুসলমান মনে রাখেন, নিজে নিজের বিবেককে প্রশ্ন করেন, আমি আপনি যখন আল্লাহকে রব বলে স্বীকার করেছি, তার মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, আল্লাহ সব কিছু দেনেওয়ালা, আল্লাহ সব কিছু লেনেওয়ালা, রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের প্রতিপালক, গোটা সৃষ্টি জগতের প্রতিপালক, ওই রব্বুল আলামিনের কুদরতকে মেনে নিয়েছি। এই মেনে নিয়েছি মানে আমি আপনি কারোর নামে সেজদা করতে পারবো না, কোন পীরের দরবারে সেজদা করতে পারবো না, কোন দুনিয়ার কোন শক্তির কাছে আমি চাইতে পারবো না। দুনিয়ার কোন মালিক যারা কাজ করেন আন্ডারে, যার নেতৃত্বে কাজ করেন, তাকে কি মালিক বলা যাবে? বলেন? কারণ নামাজে আপনারা নামাজ পড়েন, কি পড়েন? মালিকি ইয়াউমিদ্দিন, মানে মালিক মানে আমরা কি বুঝি? মালিক মানে না, মালিক মানে কি বুঝি? কোন জিনিস পরিচালনা যিনি করেন তাকে আমরা মালিক বলি, বা কোন জিনিস যার কাছ থেকে এসেছে, বা যিনি মুখ্য নির্দেশক, বা যিনি মূল উপদেষ্টা, তাকেই আমরা মালিক বলি। যিনি একটা কারখানা চালান তাকে আমি কারখানার মালিক বলি। এটাই আমরা মালিক বলতে বুঝি। কিন্তু আমি আপনি সাক্ষ্য দিচ্ছি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ ওই মালিক ইয়াউমিদ্দিন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি রব্বুল আলামিন, কিয়ামত দিবসের মালিক। ইয়াউমিদ্দিন বলতে ইয়াউমুল জাযা, ইয়াউমুল আখিরা, ওই আখিরাতের দিবসের আপনি মালিক, আপনি প্রভু। আল্লাহ দুনিয়ার মালিক, জমিনের মালিক, तमाम সৃষ্টি জগতের মালিক, প্রভু। এটা আমি আপনি সাক্ষ্য প্রদান করেছি, করার পরেও দুনিয়ার কোন মানুষকে আর মালিক বলতে পারবো আর বলার অবকাশ নাই। আমি তার আন্ডারে কাজ করি, তিনি আমার নেতা বা নেতৃত্ব তিনি দেন, নেতাও বলা পাপ। কারণ সাইয়্যিদুল মুরসালিন আমার আপনার নেতাকে
কথা বলে নেতাকে। ওগো মুসলমান মনে রাখেন, আমার নেতা আপনার নেতা, তামাম সৃষ্টি জগতের নেতা হলো রব্বুল আলামিন পরিচালনা করেছেন, যার মাধ্যম দ্বারা তিনি হলেন বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আল্লাহ সাইয়্যিদ বানিয়েছেন, ওই নবীকে আল্লাহ নেতা বানিয়েছেন, ওই নবীকে আমাদের রাহবার বানিয়েছেন। ও দুনিয়ার মানুষ মনে রাখো, ওই দুনিয়ার মানুষ আমার নেতা, ওই রব্বুল আলামিন আমার মালিক। দুনিয়ার কোন সৃষ্টিকে মালিক বলা চলবে না, দুনিয়ার কোন মানুষকে আমার নেতা বলা চলবে না। হয়তো দুনিয়ার কিছুক্ষণের নেতা, আমার পথ প্রদর্শকের নেতা অমুক, আমার দুনিয়ার এখান থেকে ওই পর্যন্ত যাবার যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি আমার নেতা, কিন্তু শরিয়তের বিচারের নেতা একজন, সেটা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মালিককে মালিক বলা যাবে না। আমরা সূরা ফাতিহায় পড়ি ইয়াকা না'বুদু, পড়ি না ইয়াকা না'বুদু, ওগো আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। তাহলে ওই আয়াতে আমি আপনি নামাজি যারা নামাজ পড়েন, যারা সূরা ফাতিহা পড়েন, তারা যখন পড়েন সাক্ষ্য দেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছেই সাহায্য চাই। কথাটা আমরা কাজে প্রতিপালন করি করি না? ওগো মুসলমান মনে রাখেন, ওগো মুসলমান ভালো করে মাথায় রাখো, ঈমানের তিনটি শর্ত রয়েছে, ঈমানের তিনটি শর্ত রয়েছে। একটা হলো তাসদিক বিল কল, আমি যেটা বলবো, আমি যেটা শুনবো, আমি যেটা করব, শরীয়তের হুকুমগুলোকে আমার আপনার মনে গেঁথে নিতে হবে, আমার আপনার মনে বিশ্বাস করতে হবে। তাসদিক বিল কল, আমার আপনার মনে প্রাণে মেনে নিতে হবে। ইকরার বিল লিসান, আমার জবান দ্বারা প্রকাশ করতে হবে। ওয়া আমাল বিল আরকান, এবং আমাকে আপনাকে বাস্তবে কাজে বাস্তবায়ন করতে হবে। ওগো মুসলমান মনে রাখো, ঈমানের তিনটি শর্ত রয়েছে, ঈমানের তিনটি দাবি রয়েছে। প্রথম নাম্বার হলো তাসদিক বিল কল, আমি যেটা বলবো ইসলামের শরীয়ত গুলো আমার আপনার মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। মুহাম্মদ আমার নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী, আল্লাহ আমার রব, আমি এটা যেমন মনে প্রাণে বিশ্বাস করব, ঠিক তথাপি দুই নম্বর শর্ত হলো ইকরার বিল লিসান, আমার আপনার জবান দ্বারা, মুসলমানের জবান দ্বারা ওটাকে আপনাকে প্রকাশ করতে হবে, ওটার মুখ দিয়ে প্রকাশ করতে হবে। আল্লাহ আমার রব মনে মানবো, মুখ দ্বারা প্রকাশ করব। ও আমাল বিল আরকান, এবং কাজে বাস্তবায়ন করব। এই তিনটে শর্ত যে বা যারা মেনে চলবেন, ও মুসলমান মনে রাখুন, তবেই তিনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন, পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। ও মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতিনা ফাযালিকাল মুসলিম। আল্লাহ পাকের রাসূল বলেছেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমাদের মতো করে যারা নামাজ পড়ে, ইস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলাকে স্মরণ করে, ওয়া আকালি যাবিহাতিনা, এবং আমাদের যাবাকৃত পশুর গোশত যারা খায়, আল্লাহ পাকের রাসূল বলেছেন ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তিটাই হলো পরিপূর্ণ মুসলমান। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি সাক্ষ্য প্রদান করব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার সাহায্য চাই। শর্ত তিনটা, আমি অন্তরে বলছি, অন্তরে বিশ্বাস করছি, মুখ দ্বারা প্রকাশ করছি। আর একটা কি বললাম বলে কাজে বাস্তবায়ন করা। অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ, কাজে বাস্তবায়ন। ধরে নেন কোন একজন বলছে নামাজ পড়ার খুব বলছে, নামাজ পড়ার কথা খুব বলছেন, তিনি আদেও নামাজ পড়েন না। একজন নামাজি নাই, সে